সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাতের প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩টি খাল খনন কর্মসূচি প্রকল্পের কাজ শেষ হয়েছে। খাল খননে একদিকে যেমন হঠাৎ বন্যার হাত থেকে বেঁচে যাচ্ছে কৃষি জমি, অন্যদিকে স্বস্তিতে আছেন এই অঞ্চলের মানুষ। পরিকল্পিত খাল খননে ইতোমধ্যে উপকৃত হয়েছেন এসব অঞ্চলের কৃষক সহ জনসাধারণ। শিবলি রহমান শিপুর তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে সারা দেশের মতো সিরাজগঞ্জের উল্লাপাড়াতেও চলছে খাল খনন কর্মসূচি। কয়রা বাগুলপুর থেকে কয়রা চরপাড়া, চড়ুইমড়ুই, চাউল, কান্দুয়া বিল হয়ে মুক্তা নদীর পার পর্যন্ত খনন করা হয়েছে খাল। এছাড়া পূর্ব দেউলিয়া সেতু থেকে চড়িয়া শিকার হয়ে হাটিকুমরুল, ধোপাকান্দি পর্যন্ত হয়েছে খনন কাজ। অন্যদিকে শাহজাদপুর মসিপুর বাজার ছোট সেতু থেকে লালপুর পর্যন্ত প্রায় ৭ কোটি টাকায় ৩টি খাল খনন প্রকল্প অনুমোদন পেয়েছে চলতি অর্থবছরে। প্রকল্পের সুফল মিলেছে বর্ষাতেই। এবার তলিয়ে যায়নি কৃষি জমি, পানিবন্দী হয়নি মানুষ। পরিকল্পিত খননে বন্যার পানি এক দিক দিয়ে এসে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে অনায়াসে। খাল কাটিয়া ভালো পানি গেছে, আমরা এখন আবাদ করতে পারবো, শস্যের আবাদ করতে পারবো। কয়েক গ্রামের জমি আছে এই পানির মধ্যে, এখন সবাই শস্য বুনতে পারবে, পানি নেমে যাবে। অনেক সুবিধা হয়েছে, নদীর পানি বিলে ঢোকে, বিলে বাইরে হইতেছে। খাল কাটার সুবিধার কারণে মোটামুটি আমাদের আবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুবিধা হয়ে গেছে। স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ করে অব্যবহৃত অর্থ তহবিলে ফেরত দেওয়ায় কর্মকর্তারাও পেয়েছেন প্রশংসা। উল্লাপাড়ার একটি খাল দীর্ঘ সময় খনন না করার কারণে প্রায় হাজার হাজার একর জমি চাষ করতে পারতো না, কিন্তু এবারে এই খাল খনন করার কারণে ওই জমিগুলো কিন্তু কৃষকরা চাষ করতে পারছে। আরেকটা বিষয় হচ্ছে যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ৮৪ জন উপজেলা নির্বাহী অফিসারকে খাল খননের অগ্রগতির বিষয়ে ডেকেছিলেন স্পেশালি। এর কারণটা ছিল যে আমাদের শাহজাদপুর এবং উল্লাপাড়া দুজনেই খাল যেমন খুব ভালোভাবে খনন করেছেন, তেমনি অতিরিক্ত যে টাকাটা, অর্থাৎ যে টাকাটা তাদের লাগে নাই, তারা সেটা সরকারি কোষাগারে জমা দিয়েছেন। তবে কৃষিপণ্য আনা নেওয়ার সুবিধায় খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। চ্যানেল 9 নিউজ ডেস্ক।